প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। সবাইকে আতশী কিচেনে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি গাজরের পায়েস। আমরা গাজরের হালুয়া বা অন্য অনেক রকমেরই গাজরের আইটেম তৈরি করে থাকি বা রেসিপি তৈরি করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ভিন্ন স্বাদের গাজরের পায়েস রান্না করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। চলুন তাহলে গাজরের পায়েস রান্না করার জন্য এখানে আমাদের প্রথম যেটা লাগছে সেটা হচ্ছে গাজর। আর গাজরগুলোকে আমি খুব ভালোভাবে মিহি করে গ্রেড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম মিহি করে গ্রেড করে নিতে হবে পায়েসের জন্য। আর এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, আর বাটারটা দিয়েই আমি গাজরটাকে খুব ভালোভাবে এবার আমি বাটারটাকে মেল্ট করে নিচ্ছি। যখন এরকম বাটারটা মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি কিছু ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটসের বদলে অন্য কিছু ব্যবহার করতে পারেন, বাট এখানে আমি কিছু বাদাম, কিশমিশ আর খুব ভালোভাবে বাটারের সঙ্গে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হালকা করে, বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে দেখা যাবে যে তিতা হয়ে যাবে বেশি ভাজলে। এবার আমি এটাকে তুলে রাখছি। তারপরে অবশিষ্ট বাটারের মধ্যে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে বাটারের মধ্যে গাজরের কুচি করা অংশটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যাতে করে গাজরের গায়ে অবশিষ্ট কোনো পানি না থাকে, এরকমভাবে গাজরটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পরবর্তীতে আমি আরও একটু বাটার এখানে ব্যবহার করছি। বাটার বা ঘি দিয়ে আপনারা এই রান্নাটি করতে পারেন, তবে স্মেলটা খুবই ভালো আসবে। আর এবার আমি খুব সুন্দর করে গাজরের রঙটা ঠিক রেখে আমি এখানে গাজর কুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকেই এখানে দুধ জাল করে রেখেছিলাম, সেই দুধটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ঘন দুধ, তা বেশিক্ষণ আমার জাল করার প্রয়োজন নেই। আর কালারটা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে। যখন এরকম ফুটতে শুরু করবে পায়েসটা, তখন আমি এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, দেখা যায় যে অনেকে গাজরের হালুয়ার মধ্যে এগুলো পছন্দ করেন না, দিলে খুব ভালো একটা স্মেল আসে। এবার আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে এটাকে জাল করে নেব। যখন এরকম গাজরের পায়েসগুলো এরকম ফুটতে শুরু করবে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এরকম ফুটতে শুরু করেছে। বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, এরকম ফুটলেই খুব সুন্দর হবে। এবার এখানে আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যখন এরকম ফুটতে শুরু করবে তখনই আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করতে পারেন। দেখা যাবে বেশি মিষ্টি দিলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, কারণ গাজরটা এমনিতেই মিষ্টি হয়। এখানে চিনিটা একদমই পরিমাণ মতো দিতে হবে, নাহলে দেখা যাবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পায়েসটা খেতে খুব ভালো লাগবে না। চিনি দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে জাল করে নেব পায়েসটাকে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখা। এখানে আমি 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি, যাতে করে পায়েসটার ঘনত্বটা একদম পাতলা না হয়ে একটু ঘনত্ব চলে আসে। এই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া অথবা অন্য কিছু দিয়ে, যাতে পায়েসের টেক্সচারটা আর ঘনত্বটা একটু ভালো আসে, এই কারণে আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছি। পরবর্তীতে আমি আরেকটু চিনি এখানে দিয়েছিলাম।
কারণ আমার কাছে মনে হয়েছিল মিষ্টিটা ব্যালেন্স হচ্ছিল না। আর দেখতেই পাচ্ছেন একদমই ঘনত্বটা ঠিক আছে, একদম থকথকে একটা গাজরের পায়েস হয়েছে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর সব শেষে আমি এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম, কাজু এবং কিশমিশ, সেগুলোই এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণে দেখা যাবে পায়েসের স্বাদটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি এটাকে একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে এটার ঘনত্বটা আর একটু বেশি বেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।